আসসালামু আলাইকুম। সবাইকে শিক্ষক দিবসের শুভেচ্ছা। ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি। ২০১৬-১৭ সালে সৈয়দপুরের একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ হয়েছিল। প্রায় শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ছিল সে সময়। তো আমি যোগদানের পরপরই within 7 days or 10 days প্রতিষ্ঠানটা যাত্রীকরণ হয়ে যায়। এবং যাত্রীকরণ হওয়ার পরে প্রতিষ্ঠানে যে পরিবর্তনগুলো আসে, এরপর থেকে যতগুলো শিক্ষক নিয়োগ হচ্ছে সবগুলো হচ্ছে সরকারিভাবে এবং কোয়ালিফাইড টিচার। কোয়ালিফাইড বলতে হচ্ছে যে প্রত্যেকটা টিচারের পর থেকে যখন নিয়োগ হচ্ছে প্রত্যেকে হচ্ছে বিসিএসধারী। আমরা সবাই অবগত আছি যে বিসিএসটাকে মূল্যায়ন করা হচ্ছে সর্বোচ্চ মেধা স্তর দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায়। তো এটা একটা ভালো দিক ছিল জাতীয়করণের। আর দ্বিতীয় ভালো দিকটা ছিল যে প্রত্যেকটা স্টুডেন্টের মাসিক বেতন ছিল নামমাত্র মূল্যে। এরপর আরো কিছু পরিবর্তন দেখা যায় যে বিনামূল্যে তাদের একটা মিড ডে মিলের ব্যবস্থা করা হয়। তাহলে দেখা যাচ্ছে যে জাতীয়করণ হওয়াতে ওই এলাকার শিক্ষার মানদণ্ডের নতুন একটা পরিবর্তন আসে, নতুন নতুন শিক্ষক নিয়োগ প্রাপ্ত হয়, ছাত্রছাত্রীরা উপকৃত হয়। একই সাথে এলাকায় যারা ব্যক্তিবর্গ ছিলেন তারা খুব কম ব্যয়ে বা খুব কম খরচে তাদের ছেলেমেয়েকে পড়ানোর সুযোগ পেয়েছেন। তো জাতীয়করণ হলে মূলত আমাদের দেশের লোকজনের লাভ। প্রথমে বলা হচ্ছে যে শিক্ষা হচ্ছে মৌলিক অধিকার, তাহলে অবশ্যই পুরো মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করা দরকার। এতে করে শিক্ষকরা না যতটা উপকৃত হবে তার চেয়ে বেশি বাংলাদেশের জনগণ উপকৃত হবে। আর সবচেয়ে বড় যে জায়গাটা, দুর্নীতির জায়গাটা কমবে, জবাবদিহিতার জায়গাটা বাড়বে। দুর্নীতির জায়গা কমবে কিভাবে? যেমন কমিটির হাতে যদি নিয়োগ থাকে, মানে এই মাধ্যমিক শিক্ষাটা যদি বেসরকারি পর্যায়ে থাকে, তাহলে কমিটির লোকজন অবশ্যই ঘুষ খাবে। আপনি যতই যা বলেন না কেন, বাংলাদেশের এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখানে দুর্নীতি নাই। প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই কমিটির মাধ্যমে দুর্নীতি হয়, লাখ লাখ কোটি কোটি টাকার নিয়োগ বাণিজ্য হয়, যে কারণে পুরো দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এই কমিটিটাকে বিলুপ্ত করার জন্য, এই দুর্নীতি বিলুপ্ত করার জন্য, শিক্ষাটাকে আবার পুনরুদ্ধার করার জন্য, এই জাতিকে পুনরুদ্ধার করার জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের কোনো বিকল্প নেই। এখানে শুধু শিক্ষক উপকৃত হবে না, পুরো দেশ উপকৃত করতে গেলে মাধ্যমিক শিক্ষার জাতীয়করণ অবশ্যই করতে হবে। এই জন্য এটা কোনো শিক্ষকের দাবি না, এটা হচ্ছে জনগণের দাবি। দফা এক, দাবি এক, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ চাই। আসসালামু আলাইকুম।